তো সব অপেক্ষার অবসান অবশেষে মুক্তি পেল দেব শুভশ্রীর আপকামিং সিনেমা ধূমকেতুর ট্রেলার। এবং আজকে ট্রেলার লঞ্চটা যেভাবে করা হয়েছে বাংলা সিনেমার ইতিহাসে এটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এত বড় করে ট্রেলার লঞ্চ কিন্তু বাংলা সিনেমাতে বিশেষ করে কিন্তু হয় না। সেখানে তারা এটা করে দেখালো এবং এত বছর পর দেব শুভশ্রীকে এক জায়গায় আনতে পারলো। আমি তাদের এবং তাদের মানসিক চিন্তা ভাবনা, তাদের সাপোর্ট সিস্টেম যারা যারা রয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। কিন্তু প্রত্যেকটা বাঙালি তাদেরকে কিন্তু ধন্যবাদ জানাবে, তারা আবার একসঙ্গে এক স্টেজে আসলো এবং একে অপরের সাথে কিন্তু ভালোভাবে কথা বলে সেই দূরত্বটা অনেকটা কিন্তু তারা কমিয়ে আনতে সক্ষম হলো এবং একটা দারুণ ট্রেলার লঞ্চ ইভেন্টের মাধ্যমে আমাদের সামনে কিন্তু একটা ভালো দিক তুলে আনতে তারা সক্ষম হলো। এবার আমি যদি বলি ট্রেলারটা কেমন হলো, দেখুন কৌশিক গাঙ্গুলি সিনেমা তো একটা সার্টিনিটি কিন্তু বজায় থাকে। এই সিনেমার ট্রেলার দেখে কিন্তু আপনার কোনো অংশে মনে হবে না এটা কৌশিক গাঙ্গুলি সিনেমা। সে কিন্তু নিজের থেকে হাটকে বেরিয়ে কিন্তু এই ট্রেলার মানে এই সিনেমাটা বানিয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এত সুন্দরভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, এটা কোনোভাবে বোঝাও যাবে না এত বছর পুরনো সিনেমা। কারণ আজকের দিনেও বাংলা সিনেমার এডিট কিন্তু সব সিনেমার কিন্তু এরকম স্ট্যান্ডার্ড যায় না। সেই প্রিমিয়াম কোয়ালিটিটা কিন্তু তারা আনতে সক্ষম হয়েছে। হ্যাঁ, সবাইকে দেখতে অনেকটা জোয়ান লাগছে, অনেক কম বয়স ছিল তাদের মিষ্টি লাগছে, সেটা আলাদা বিষয়। বাট প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু কোনোভাবে মনে হবে না এটা এত বছর পুরনো সিনেমা। আমি এত বছর বলছি মানে বিগত বছর তো পুরো না, একটা 10 বছর আগে হলেও একটা কোয়ালিটি কিন্তু বোঝা যায়, কিন্তু সেটা কিন্তু এই কাজটার মধ্যে পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। পুরোপুরি এটা মনে হচ্ছে আজকের দিনের এটা কাজ এবং খুব সুন্দরভাবে সেটাকে এডিট করা। এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ, মানে সেটা কিন্তু অ্যাটাচ করে থাকে। এবার কথা হলো ট্রেলারের মধ্যে কি জিনিস জানতে পারা গেল নতুন করে। দেখুন নতুন করে কিন্তু কিছু এখানে জানতে পারা যাচ্ছে না। পরিষ্কার কথা, দেব অন এ মিশন। তার মানে এখানে তার যে হেড রয়েছে সে একজন মিলিটারি অফিসার সম্ভবত, এবং তার যে হেড রয়েছে সেই রোলটা প্লে করছিল চিরঞ্জিত বাবু। একটা মিশনে তাকে পাঠিয়েছে এবং সেই মিশনটার জন্য তাকে তার পুরোপুরি ফ্যামিলির থেকে কিন্তু ডিটাচ হয়ে থাকতে হচ্ছে। সে তার মায়ের কাছে যেতে পারছে না, আগেই জেনে নিয়েছেন, মা গানের মাধ্যমে। বউর কাছে যেতে পারছে না, শুভশ্রীর কাছে। কিন্তু তার একজন খুব সম্ভবত তার পরিচিত একজন যে রোলটা প্লে করছে এখানে রুদ্রনীল, সে কিন্তু কোনো না কোনোভাবে তাকে চিনে ফেলছে এবং রুদ্রনীলের সাথে তার বন্ডিংটা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। এবার দেবের মিশনটা কি, কারণ দেবেরকে একটা জায়গা বলতেও শোনা যাচ্ছে রুদ্রনীলকে তুই রাজসাক্ষী হয়ে যা। দেব এমন কি জিনিস দেখেছে বা কি জিনিস জানে যেটা ইন্টারনাল অনেক কিছুকে চেঞ্জ করে দিতে পারে, বা বড় বড় হয়তো মাথা রয়েছে তাদের হয়তো মুখোশটা খুলে দিতে পারে, যার জন্য তাকে লুকিয়ে থাকতে হচ্ছে। এবং একটা সময় গিয়ে, যেটা অবশ্যই সিনেমার ক্লাইম্যাক্স হবে, সেরকম জায়গায় গিয়ে কিন্তু সিনেমাটা পর্দা ফাঁস করবে, যেটা আপাতত ট্রেলার দেখে মনে হচ্ছে। তো ওভারঅল আমি যদি বলি গল্পের আইডিয়া যেরকম ইন্টারেস্টিং লাগছে। দেব শুভশ্রীকে দেখুন, দেব শুভশ্রীর কথা আলাদা করে আর আলাদা কোনো বলার প্রয়োজন নেই। ওই নাম দুটোই যথেষ্ট, দেশু। আর 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 কিছু লাগবে না, ওটা এমনি হিট হয়ে যাবে। এবার কথা হলো এদের দুজনকে কেমন লাগছে। এদের আর দুজন যেই ধরনের সিনেমা করেছে একসঙ্গে, তার থেকে সম্পূর্ণ হাটকে কিন্তু এই সিনেমাটা। এবং সেখানে কিন্তু তাদের দুজনকে প্রচণ্ড মিষ্টি লাগছে এবং খুব ভালো লাগছে সেটাকে দেখতে। যেরকম বললাম, যেরকম ট্রেলারটাকে এডিট করায়, সাউন্ডের কাজ, মানে সেখানে ডায়লগ, পারফরমেন্স, প্রত্যেকটা দিক থেকে কিন্তু এই ট্রেলারটা মানে এই সিনেমাটা খুব সুন্দর একটা সিনেমা হতে চলেছে। এবং বড় কম্পিটিশন, যেখানে ওয়ার্ড 2 প্রচুর স্ক্রিন, সব থেকে বেশি স্ক্রিন খেয়ে নেবে ওয়ার্ড 2, পরিষ্কার কথা। তারপর মাঝখানে কুলি কিছু থাকবে, কারণ সেখানে কিন্তু 8 উইক্সের উইন্ডো থাকবে। সেখানে ধূমকেতু, আমার বিশ্বাস ধূমকেতু কিন্তু লংজিভিটি আস্তে আস্তে কিন্তু বজায় থাকবে, কারণ এই ডিরেক্টরটাকে আমার কিন্তু ভরসা আছে। এই মানুষটি কিন্তু আমার খুব পছন্দের একজন প্রিয় মানুষ এবং তার সিনেমা 1 মাসে কিন্তু সহজে কিন্তু সিনেমা হল থেকে চলে যায় না, এটা কিন্তু থেকে যায়, এটা কিন্তু রেকর্ড আছে। এবার দেখা যাক এই সিনেমাটা এত বছর পর কত মাস আমাদের বাংলার থেকে কত টাকার ব্যবসা করতে পারে এরকম বড় কম্পিটিশনের মাঝখানে এসে, সেটা কিন্তু দেখার মতো বিষয়। আমি ট্রেলার লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা গিয়ে অবশ্যই দেখুন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি কিন্তু ট্রেলার ইভেন্টটা অনেকক্ষণ দেখছিলাম, পুরোটা দেখতে পাইনি, বাট কেটে কেটে কিন্তু অনেকগুলো জায়গা দেখেছি, খুব ভালো লাগছিল সেগুলো দেখতে। আপনারা যদি না দেখে থাকেন, সেটাও দেবেন এন্টারভেঞ্চার্স চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখুন। আশা করি অনেক দিনের অপেক্ষা, তো আপনাদেরও ভালো লাগবে যেরকম আমার ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ ধূমকেতু। আমি তো 14 তারিখের জন্য অপেক্ষায় রয়েছি, টিকিট ছাড়ুক। মানে খুব চিন্তা না, 14 তারিখটা এতগুলো সিনেমা কোনটা যে কখন দেখবো, দেখা যাক। আমি তো অবশ্যই দেখবো। আপনারা কবে দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।